হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আমি সৃঞ্জয়। বন্ধুরা, চলে এলাম আসন্ন রোজার ঈদে রিলিজ হতে চলেছে রাক্ষস সিনেমাটা, ডিরেক্টেড বাই মেহেদী হাসান হৃদয়, যিনি তার প্রথম সিনেমাটা বরবাদ নির্মাণ করেছিলেন। তো তারই পরিচালিত দ্বিতীয় সিনেমা আসছে রোজার ঈদে এবং প্রডিউসড বাই রিয়েল এনার্জি প্রোডাকশন। তো রাক্ষসের একটা ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে এবং এটা শুধু ফার্স্ট লুক নয়, ডেফিনেটলি এটা একটা ভিডিও, গ্লিমস বলা যেতে এটা পারে, একটা ছোট্ট ভিডিও, গ্লিমস। ছোট্ট একটা ভিডিও। তো তোমাদের সঙ্গে দেখবো। আমার একটা জিনিস এত ভালো লাগলো কি, আমাকে বেশ অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে তোমরা ইনবক্স করলে যে দিদি রাক্ষসের লুকটা দেখো এবং তুমি এবং দাদা দুজনে একসঙ্গে রিয়াকশন ভিডিও নিয়ে এসো। তো আমার কোথাও গিয়ে মনে হয় সাকিবিয়ানদের এই ভালোবাসাটার একটা অন্যতম কারণ মেহেদী হাসান হৃদয়, কারণ যিনি বরবাদের মতন একটা মাইলস্টোন কিন্তু ক্রিয়েট করিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন। তো সেখান থেকে সাকিবিয়ানদের মধ্যে একটা সফট কর্নার ডেফিনেটলি থাকবে। আমার খুব ভাল লাগলো যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা বললে যে দিদি এটা রিয়াকশন ভিডিও নিয়ে এসো। তো আর কথা বাড়াচ্ছি না, দেখবো তোমাদের সঙ্গে। হ্যাঁ, এখন আর কথা না বাড়িয়ে চলো লেটস স্টার্ট। ওয়েট, আমি একটা বাঘের আওয়াজ পেলাম। বাঘের গর্জন দিয়ে শুরু করা হলো। ইয়েস, আরেকবার দেখি শুরু থেকে। চলো। উমা, এটা একটা বাঘ। এক্স্যাক্টলি। আরে বাবা, বাঘের ওপর প্রস্থেটিক। প্রথমত বাঘটা ভিএফএক্স এর এই কাজটা আরেকটু উন্নত হতে পারতো। খুব মন দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে বাঘটা ভিএফএক্স, বাট বাঘের আবার মুখটা কাটা। আচ্ছা, পাটা তো নিশ্চয়ই সিয়াম আহমেদের বোঝা যাচ্ছে। দেখি, এক হাতে কুড়ুল টাইপের একটা রিভলভার আর একটা। ও ইয়ে, বাহ, ভাল লাগছে, বেশ প্রমিসিং। দারুণ কিন্তু দেখতে লাগছে বস। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটু সরি আটকাচ্ছি। এই যেখানে মানে আমি এটা কথাটা বললাম, ও যে বাঘটা যদি একটু মানে ইয়ে করা যেত, এটা ওদের মানে লতে আটকে যেত, এটাও ঠিক। মানে বেশি রিয়েল করতে গেলে না, ওটা তো লিখতে হয়েছে, ওটা লিখতে হবেই। নো, যে আমি কোনো জ্যান্ত পশুকে ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু তাও আরো বেশি রিয়েল করলে এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন উঠতে পারে, যে রিয়েলটা কেন অতটা রিয়েল হয়নি। আমি নিজে যে প্রশ্নটা করলাম, বাট আমি এটা এখন ভাবছি যে না, আমি এটা ভুল প্রশ্ন করলাম, বিকজ অতিরিক্ত রিয়েল হয়ে গেলে এটা ছাড়তে পারতো না। মানে এটাকে ছাড়া যাবে না, এগুলোকে মাথায় রেখেই তৈরি হয়। অ্যাকচুয়ালি এটা দণ্ডনীয় অপরাধ না, এটা যদি দেখিয়ে ফেলতো তারা। ওকে, আরে বাহ, আচ্ছা। আচ্ছা, আমাদেরকে নক করছে সিয়াম আহমেদ, মানে ঈদে আসছি, টাক টাক টাক। বাবা, ওকে, গুড ওয়ান। সো এবারে এই ভিডিওটা নিয়ে একটুখানি কথা বলা যাক। আমার যেগুলো মনে হলো আমি সেটা বলি। প্রথমত হচ্ছে এই যে কালার কম্বিনেশনটা আমরা দেখতে পেলাম, হোয়াইট অ্যান্ড রেডের যে কম্বিনেশন, মানে পুরো জায়গাটা সাদার ওপরে ওই ব্লাডের যে লালগুলো, কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগছে। সিয়াম আহমেদের কস্টিউমটাও হোয়াইট এবং সিয়াম আহমেদের মেকআপ, গেট আপ ভালো লাগছে। যেভাবে পুরো ব্যাপারটার প্রেজেন্টেশন হয়েছে, স্পেশালি ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে ভালো লাগছে। এই পুরো ব্যাপারটার সঙ্গে ভীষণ জাস্টিফাইড ব্যাকগ্রাউন্ড স্কোরটা। কিন্তু আমার এই পুরো ব্যাপারটা দেখে মনে হলো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমারটা যেটা লেগেছে তুমিও সেটা বলবে, সিয়াম আহমেদের ফেসের মধ্যে আরেকটু অ্যাংরিনেস দরকার ছিল। এটা অ্যাগ্রেশন, এটা আমার মনে হলো কোথাও গিয়ে।
আমার যেটা মনে হয়েছে এই আরেকটা এই বিষয়টা হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ তোটা যেটা বলতে চাইছি সেটা মনে রাখ, বাট আমার যেটা মনে হয়েছে এই বিষয়টা নিয়ে, যেটা সিয়াম আহমেদের ডায়লগ ডেলিভারিটা না ওটা পেছনে চলছে একটা মোনোলগের মতো, হুম সেটা মুখে শুধু নর্মালি উনি এক্সপ্রেশন দিচ্ছেন, ওটা যদি এরম করে ওই ফুলটাকে সরিয়ে মুখেই যদি বলতেন না আমার মনে হয় আরো ইম্প্যাক্ট ফেলতো। এক্স্যাক্টলি এটা অনেকটা ইম্প্যাক্ট ফেলছে, মানে এরকম আমি 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 সত্যি কথা বলছি, বাংলা সিনেমায় আমি এরকম অ্যাগ্রেশন দেখিনি বলবো না, বাট এরকম ভাবে প্রেজেন্ট করা একটা প্রথম অ্যানাউন্সমেন্ট একটা গ্লিমসকে হ্যাঁ এটা খুব কম দেখা যায়, হুম খুবই কম। এরকম একটা অ্যানিমালকে মেরে আর এইভাবে ফার্স্ট টাইম আমি 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 বাঘের দৃশ্য কোন সিনেমায় তোমরা আগে আমায় বলো না যে এরম মরে পড়ে আছে এরম ভাবে খুব প্রেজেন্ট রেয়ার করেছে, ব্যাপারটা খুব বাংলা রেয়ার। সিনেমার জন্য বেশ রেয়ার রেয়ার আমি তো দেখিনি, এবার এটা রেয়ার আমি এই কারণে বলছি হতেই পারে কেউ অন্য কোনো সিনেমা করে, আমি সেই সিনেমা দেখিনি। তো এই জায়গাটাই এরকম একটা অ্যাগ্রেশনের প্রয়োজন জায়গায় সেখানে মনোলগ চলছে আর ও মুখে ফুলটা নিয়ে এরম হুম করছে, হুম ওটা যদি মুখে করতো না মানে ডায়লগটা যদি হ্যাঁ ডেলিভারি হতো একদম আরো মানে আর মাখন ব্যাপার হয়ে যেত। এটাও এক্স্যাক্টলি খুবই ভালো, আমি কখনোই এটাকে খারাপ বলছি নো না। নো নো সিয়াম আহমেদ খুব ভালো অ্যাক্টর আমরা তো রিসেন্টলি তার হ্যাঁ পারফরমেন্স আমরা তো দেখলাম জংলি বলে একটি ছবি দেখেছিলাম, জঙ্গলি দেখলাম দুর্দান্ত কেন অভিনয়। তাণ্ডবে সিয়াম আহমেদের পারফরমেন্স দেখলাম আমরা হ্যাঁ 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 হ্যাঁ। ভালো ভালো সিয়াম আহমেদ খুব ভালো অ্যাক্টর তো এই প্রজেক্ট তাণ্ডবে তো দারুণ করেছিল বাবা, চোখটা বাবা বাবা ফাটাফাটি ভয়ঙ্কর ফাটাফাটি ভয়ঙ্কর। ফাটাফাটি পারফরমেন্স দিয়েছিলেন তো আমরা এই সিনেমাটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড থাকলাম এই সিনেমাটার প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসেবে যেরকম প্রমিসিং, ভাবে খুব প্রেজেন্ট করা প্রমিসিং। হলো সেটা প্রমিসিং লাগছে ডেফিনেটলি আর একটা ট্রাস্ট তো ডেফিনেটলি রাখছি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের উপর হ্যাঁ কারণ after বরবাদ। তিনি আবার একটা সিনেমা নিয়ে আসছেন তো একটা অডিয়েন্স তৈরি হয়েছে যারা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের নামে সিনেমাটা দেখতে যাবে যে বরবাদের পর তিনি কি বানালেন একদম একদম এবং এই একই জায়গা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ক্ষেত্রেও যে এক্স্যাক্টলি। বরবাদ বানাবার পরে এই প্রোডাকশন হাউসটা কি বানাচ্ছে তবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যেটা মানে বরবাদ থেকে আমরা দেখে অভ্যস্ত সেই জিনিসটা তারা এখনো বজায় রেখেছে, হুম। সেটা হচ্ছে তাদের কোয়ালিটি অফ ওয়ার্ক। এক্স্যাক্টলি মানে অনেক সময় হয় আমি দেখেছি যে বরবাদের মতো ওরকম একটা প্রজেক্টকে ওইভাবে প্রেজেন্ট করার পর পরেরটা খুব ছোট একটা বিষয়, এটা কিন্তু খুব ছোট বিষয় দেখে তো ক্যামেরার কাজ তো বেশ মনে ভালো হচ্ছে। লাগলো স্পেশালি ওই টপ অ্যাঙ্গেল শটটা যেখানে সিয়াম আহমেদ ক্যামেরাটার দিকে লুক দিচ্ছেন হুম। ওই জায়গাটাতে তো বেশ ভালো লাগলো না যেটা বলছিলাম হ্যাঁ। তো এই প্রোডাকশন হাউসের এই যে গুণটা সেটা কিন্তু ভালো লাগে, হুম, যেটা এটা সবসময় ভালো লাগে, এদের হাম্বলনেস, হুম এদের মধ্যে একটা হাম্বলনেস আছে যে ছোট করে করছি কিন্তু যখন দেখছি হ্যাঁ হ্যাঁ ওটার হ্যাঁ, ছোটতে কিছু নেই, না না বেশ বড় গ্র্যান্ড। এই গ্লিমসটা দেখে তো মনে হলো না এটা খুব একটা ছোট সিনেমা হতে একদমই যাচ্ছে। আমার মনে হচ্ছে না দেখে। মানে তোমাদের এবার কি ধারণা এটা হ্যাঁ, অবশ্যই exactly. কমেন্ট করে জানাও, আর এই আমাদের রিভিউ ভিডিওটা কারা শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করবে, আর কেমন লাগলো তোমাদের মতামত কি সেটাও জানাবে, কোনটা তোমাদের খারাপ লাগতে পারে বা কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানাবে। আমরা এখনকার জন্য তাহলে সাইন অফ করছি, টাটা।